হ্যালো গুড মর্নিং। এখন দেখতেই পাচ্ছ কটা বাজে, এখন বাজে হচ্ছে 12টা বাজে 10 মিনিট বাকি। এখন আমি এই সবে ঘুম থেকে উঠলাম, সেই কারণে এখনই তোমাদের গুড মর্নিং বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি আছে, তাই একটু বেলা করেই উঠলাম। মানে ঘুম ভেঙে গেছে অনেকক্ষণই, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, উঠতে ইচ্ছা করছিল না। মা প্রচুর বকাবকি করার পর উঠলাম। আর এদিকে উঠেই চলে যাচ্ছি দুষ্টুকে ওদের বাড়ি দিতে আর মুগ ডাল খুঁজতে। আমাদের সামনের দোকানে কোথাও মুগ ডাল খুঁজে পাইনি, আরও 3-4টে দোকান খোঁজা হলো। আর অবশেষে দেখো বৃষ্টিতে কি অবস্থা। সামনের বাগানে খালি দেখো, এই যে হাওয়াটা তোমরা শোনো, এটা পুরোটাই ঝড়ের হাওয়া। তোমরা এই রেমালের ঝড়ে মুগ ডাল খুঁজতে গেছিলাম, 4টে দোকান ঘুরে। কাদের বাড়ি খিচুড়ি হচ্ছে কমেন্ট করে জানিও অবশ্যই। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তোর নামটা বল চ্যানেলে। আমার চ্যানেলের নাম বং রিঙ্কি 2001। আর আমার তো খুব ব্লগ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। 5 নম্বর দোকানে গিয়ে মুগ ডাল পেলাম অবশ্যই ভিজে ভিজে। আমি তো পুরো ভিজে গেছি, ও ভিজে গেছে। তো চলো এবার আমরা বৃষ্টিতে ভিজবো, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো এখানে আমি রিঙ্কির জন্য অপেক্ষা করছিলাম, ও ফোন আনতে গেছিলো ঘর থেকে। তারপর কিছু একটা করে রিলস বানিয়েছি। তারপর ঝড়ের এত হাওয়ার দাপট যে ফোন সব ভিজে গেছিলো ঘরে রেখে। আমরা এখানে বৃষ্টিতে এনজয় করছিলাম। তো পাশের বাড়ির মাসি, ওরা আমাদের ভিজতে দেখে ওদের ফোন নিয়ে আমাদের ভিডিওটা করে দিয়েছিল। তারপর আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছিলাম ভিডিওটাই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। অনেক বছর পর এই রকম বৃষ্টিতে আমরা আনন্দ করেছি দুই বান্ধবীতে। আর আমাদের এই মাঠের রাস্তাটা নতুন হয়েছে, আর কেউ ছিল না, মানে আর সেরকম তো বর্জ্য বিদ্যুৎও হয়নি, শুধু বৃষ্টি। আর দেখো এখানে জল জমেছিল, তাই আমরা নেমে দেখছিলাম জলে। তো আমি ওখানটা পড়ে যাচ্ছিলাম, তাই আবার উঠে পড়েছি। তো প্রচুর প্রচুর আনন্দ করেছি আমরা বৃষ্টিতে, অনেক বৃষ্টিতে ভিজেছি, তোমরা দেখো। তো এই যে অনেকক্ষণ 1 ঘন্টার উপরে বৃষ্টিতে ভেজার পর আমরা এইভাবে বাড়ি ফিরে এলাম। আর বাড়ি এসেছি তো দেখলেই মুগ ডাল খুঁজতে গেছিলাম। মা করে রেখেছিল খিচুড়ি, গরম গরম খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা। তো এসেই মাকে বললাম যে মা খেতে দিয়ে দাও, খুব খিদে পেয়েছে। তো এই যে খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে সন্ধ্যেবেলার চা। তো সন্ধ্যেবেলা চা খাওয়ার পর কুক ফোন করেছিল মামাকে চাউমিন খাবে বলে, তোর মামা চাউমিন এনে দিয়েছিল। এই যে চাউমিনটা একটু ভালো ছিল না, কোন দোকান দিয়ে এনেছিল জানি না। প্রত্যেকবার ভালোই হয়, আজকে সেরকম একটা ভালো হয়নি, আমার তো ভালো লাগেনি, তবুও খেলাম। তো চলো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।